আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে ঠান্ডা একটা জুস হলে খারাপ হয় না। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পুদিনা পাতার জুস অথবা মিন্ট লেমনেড। পুদিনা পাতা জুসের জন্য প্রথমে পুদিনা পাতা নিচ্ছি, আগাটা ছিঁড়ে উল্টো করে ধরে টান দিলে পুদিনা পাতাগুলো ডাল থেকে আলাদা হয়ে যাবে। এভাবে কয়েকটা আমি পুদিনা পাতা ডাল থেকে আলাদা করে নিচ্ছি। তো এখন নিয়ে নিয়েছি সামান্য কিছু ধনে পাতা, আর এখানে নিয়ে নিব সামান্য একটু কাঁচামরিচ, মানে একটা কাঁচামরিচের অর্ধেক নিলেই হবে, কারণ এখানে আমি ব্ল্যাক পেপার ইউজ করব। সো কাঁচামরিচ একটু কম দিব। ব্লাইন্ডার জারে পুদিনা পাতা, ধনে পাতা এবং কাঁচামরিচ টুকরোটা দিয়ে দিচ্ছি। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে এগুলোকে ব্লাইন্ড করে নিব। ব্লাইন্ড করা হয়ে গেলে এগুলো একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি এবং চামচ দিয়ে নাড়াচাড়া করে জুসগুলোকে নিয়ে নিচ্ছি এবং বাড়তি যে অংশটা থাকবে তা আমরা ফেলে দিব। এখন একটা গ্লাসে ছেঁকে নেওয়া জুসটা আমি নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লেমন জুস। অবশ্যই আপনারা লেমন জুসটা ইউজ করবেন টেস্টটা ভালো পাওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, লবণ দিচ্ছি সামান্য টেস্ট অনুসারে। এখন দিয়ে দিব চিনি আধা চা চামচের মতো। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন আপনাদের টেস্ট অনুসারে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর এখন দিয়ে দিব ভাজা জিরা টালা। এটা অবশ্যই আপনারা দিবেন, কোনোভাবে স্কিপ করবেন না। এখন সব উপকরণ ভালো করে দিয়ে নাড়াচাড়া দিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার রিফ্রেশিং জুস, পুদিনা পাতার জুস। এটা প্রচণ্ড গরমে আপনাদেরকে একটা সতেজ অনুভব এনে দিবে। আপনারা এই গরমে এই জুসটা একবার হলেও তৈরি করে খাবেন। এখন দিয়ে দিব 2-3 টুকরা বরফ, এতে করে জুসটা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু লেমন ইউজ করা হয়েছে তাই গ্লাসের পাশ দিয়ে 2 টুকরা লেবু দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর পুদিনা পাতার জুস, তাই আমরা জুসের মাঝে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। বাস তৈরি হয়ে গেল খুবই মজাদার রিফ্রেশিং জুস, পুদিনা পাতার জুস অথবা মিন্ট লেমনেড। এটা এই গরমে আপনারা তৈরি করে খাবেন, খুবই মজাদার এবং রিফ্রেশিং একটা জুস। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।